প্রিয় ভাই আমার, আমরা সেই দিনে আজকে উপস্থিত হয়েছি। সেই লক্ষ লক্ষ শ্রমিকদের শহীদের বিনিময়ে আজ আমরা পেয়েছি আজকের শ্রমিক দিবস। আমরা পেয়েছি 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা সবার মধ্যে কাজ করার পর শ্রমিকরা ওভার টাইমের টাকা পাবে। এই দিনের সেই দিন, কাজেই সকলেই এই দিনকে স্মরণ করে আজকে হলেও সকলের কাজকর্ম ব্যতি রেখে আজকে শ্রমিক দিবসে সকলেই সহযোগিতা করবেন, সকলেই এই র্যালিতে সুযোগ দেবেন, সকলেই একজোট থাকবেন। দুনিয়ার মাজলুম সকলেই এক হয়ে কাজ করব শ্রমিকের ন্যায্য দাবি আদায় করার জন্য। আরেকটি কথা হলো, ভাই আমার, মালিক সবসময় শ্রমিকের ঘামে, শ্রমিকের শ্রমে মালিক বড় হয়। আমার শ্রমিক ভাইরা সেই নিঃস্ব থেকে যায়। শ্রমিকরা ন্যায্য দাবি, ন্যায্য মূল্য পায় না, বিদায় শ্রমিকরা আন্দোলন করেছিল। প্রিয় উপস্থিতি, আমরা চাচ্ছি বাংলাদেশের সমস্ত সমস্ত মালিক সমিতিরা তারা যেন শ্রমিকের সকল সমস্যা সমাধান করে, শ্রমিকের ন্যায্য পাওনা যেন আদায় করে, শ্রমিকের দাম শুকানোর আগেই যেন শ্রমিকের পকেটে টাকা তুলে দেয়। এসবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ শ্রমিক দল, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বক্তব্য দেখুন, অসংখ্য ধন্যবাদ। এবার বক্তব্য নিয়েছেন দত্তপুরা নতুন বাজার গণেশ সমিতি সাধারণ সম্পাদক সালার হোসেন সালার। উপস্থিত তক্তার চালা নতুন বাজার পুরাতন বাজারের স্তরের শ্রমিক ভাইদের আমি সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমে কথা বলবো, এখানে ইতিপূর্বে একটি ঘটনা ঘটেছে। জানেন, গাছতলী ইউনিয়নের শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব ফজল হক এর মৃত্যুবরণ হয়েছে। আমি প্রথমে তার আপনার কথা বলবো। আজকে মে দিবস, আপনারা জানেন 1886 সালে শিকাগো শহরে শ্রমিক আন্দোলন হয়েছিল। তখন থেকে এবং 8 ঘন্টা ডিউটির মাধ্যমে কাজকর্ম অব্যাহত থাকে। সর্বোপরি কথা হচ্ছে, আমরা যারা শ্রমিক আছি আর আপনারা যারা মহাজন আছেন, শ্রমিকদের 8 ঘন্টা ডিউটি করার মধ্য দিয়ে তাদের বেতন পরিশোধ করবেন। শ্রমিক এবং মালিক উভয়ে আমরা যেমন মালিকদের সম্মান করি, ভালোবাসবেন, তাহলে যে কোনো জিনিস সম্ভব। আজকে দেখা যায় সারা বাংলাদেশে অনেক নৌপথের আন্দোলন হয়, তারা রাজ্য মূল্য দিতে জানে না, মূল্য দিতে পারে না। তাই আমি সকল ভাইদের, মিডিয়া ভাইদের, মালিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, শ্রমিক বাঁচলে আপনারা বাঁচবেন, আর মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে। আমি আমার কথা আর দীর্ঘায়িত করবো না। আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে সকলেই দয়া করে ক্ষমা করে দেবেন। আর যারা এখানে পরিবহন বাইরে আছে, আমরা আর সময় নেব না। আর 2-5 মিনিটের মধ্যেই আমাদের হয়তো হবে। তাই সকলের কাছে আবার আমি ক্ষমা চেয়ে আমার কথার মাঝে ভুল ত্রুটি মাপছে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে কথা নিয়ে আসছে পক্ষে, মালিকদের পক্ষে ধন্যবাদ। কথা নিয়ে আসছে আমাদের হাতিমান্ডা ইউনিয়নের শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান মিজান।
করেন না। সম্মানিত শ্রমিক ভাইরা, আজকে আমরা কি জন্য এখানে মিছিল সফল করার জন্য এখানে মিছিল করেছি হয়তো অনেকেই অবগত নয়। আমি বলতে চাই সেই 1886 সালে আমেরিকার শিকাগো শহরে যখন আমাদের শ্রমিক ভাইরা যার শ্রমিক ভাইদেরকে 12 ঘন্টা ডিউটি করিয়েছে, তাদের ন্যায্য মূল্য দেয়নি, তখন আমাদের শ্রমিক ভাইরা হাজার হাজার শ্রমিক ভাইরা শিকাগো শহরে মিছিল নিয়ে বেরিয়েছিল। সেই মিছিলে অকথিতভাবে হামলা করে সে আমাদের শ্রমিক ভাইদেরকে হত্যা করেছিল। সেদিন থেকেই সারা বিশ্বে আজকে এই মে দিবস পালন হচ্ছে। সম্মানিত ভাইরা, আপনারা দেখেছেন আমাদের দেশের যে শ্রমিক ভাইরা ন্যায্য দাবির জন্য আজকে এই মাঠে নেমেছে, আজকে মিছিল করেছে, এদের কোনো দাবি আজ পর্যন্ত এই আমরা 15-16 বছরে দেখেছি, আগেও দেখেছি, তাদের দাবি কোনো সময় মেনে নেওয়া হয়নি। আজকের এই নতুন বাংলাদেশ থেকে আমরা বলতে চাই, আজকে যে শ্রমিকরা এখানে কাম ধরিয়ে কষ্ট করে তারা খেটে খাওয়ার মানুষের যারা মালিক আছেন, মালিকদেরও বলতে চাই, যারা বিল্ডিং করেছেন, এই বিল্ডিং শ্রমিকের ঘামে এই বিল্ডিং তৈরি হয়েছে, আমরা সেই বিল্ডিং এ এসি লাগিয়ে ঘুমান, এই শ্রমিকের ন্যায্য দাবি দিয়ে তারপরে শ্রমিকের ন্যায্য দাবি আদায় করে আমরা এই গড়ে ফিরবো। আজকে যে এই 25 সালে যে আমাদের মে দিবস, এই মে দিবস যেন সবল হয়, সবল ভাবে যেন আমরা আগামী দিন সকল শ্রমিকের ন্যায্য দাবি দিয়ে আমরা যে ফেসিবাদের কবলে পড়েছিলাম সেখান থেকে আমরা মুক্ত হয়েছি। যে শ্রমিক ভাইরা এই রাস্তাঘাটে যে চান্দা দিয়ে চলে, সেই চান্দার ব্যাপারে আমি বলতে চাই, কোন চান্দা আজ পর্যন্ত যে শ্রমিক ভাইরা আহত হয়ে থাকলেও যে সমস্ত নেতারা নেতৃত্ব দিয়েছেন, যে আমরা সমিতি করেছি, আমরা টাকা নিতেছি, একটা শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আমরা তার দেখভাল করবো। আমি কোনোদিন দেখি নাই যে একটা শ্রমিক অসুস্থ হয়ে পড়লেও সেই সংগঠন থেকে একটা শ্রমিকের কোনো এই আর্থিক ক্ষতি দিয়েছে আমার জানা নাই, শ্রমিক ভাইরা ভালো জানে। আজ থেকে আমি বলতে চাই, শ্রমিক ভাইদের প্রতিশ্রুতি দিতে চাই যে শ্রমিকরা দাম জড়াবে, শ্রমিকদের সংগঠন থাকবে, চান্দা থাকবে, সেই চান্দা শ্রমিক ভাইরাই গ্রহণ করবে, শ্রমিক ভাইরাই ভোগ করবে। আমরা তাদের সাথে আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এই শ্রমিক ভাইদের সাথে আছে। আমরা এখানে খাওয়ার জন্য নয়, আমরা শ্রমিকদের দেখবো, শ্রমিকদের দুঃখ এবং সুখ কষ্ট আমরা সাথে থেকে ভাগাভাগি করে নিব। এই কথা বলে আমরা সকলে কষ্ট করেছেন, সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।